আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছে। বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে ইলিয়াস হোসেন যে মন্তব্যটা করেছে, আবু তাহের সাহেব নাকি উনি ভারতীয় লোক বা ওনাকে সন্দেহ করেছে। জামাত ইসলামের ভিতরেও ভারতের রয়্যাল লোক আছে। ইলিয়াস ভাইয়ের এই কথাটা যৌক্তিক সম্বন্ধ, কিছুটা সময়ের জন্য এটা যৌক্তিক মেনে নিলাম, আছে। আর যারা এই সমস্ত কার্যকলাপ করে তাদের প্রত্যেকটা দলের ভিতরে চায় সবসময় একটা বিতর্কিত একটা সৃষ্টি করতে। তো ইলিয়াস ভাই শোনেন, যদি এরকম কিছু হয়েই থাকে, আপনি যদি ডকুমেন্ট তথ্য প্রমাণ সহকারে দেখাতে পারেন, তাহলে কিন্তু জাতি বা জনগণ, বাংলাদেশের জনগণ, বাঙালিরা যেখানেই আছে তারা কিন্তু এটা মেনে নেবে। এবং কি আপনারা যে তথ্যটা যেই দিয়েছে, আপনি বলেছেন জামাতের লোকেই আপনাকে এই তথ্যটা দিয়েছে, আমি তাও মেনে নিলাম যে জামাতের লোক আপনাকে এই তথ্য দিয়েছে, এটাও বিশ্বাস করে নিলাম। কিন্তু ভাই, আপনি সেটা প্রমাণ করেন, জাতির সামনে প্রকাশ করেন কে এই কথাটা বলেছে। আপনি প্রকাশ করেন, তাকেও, জামাতের আমির আছে, জামাতের আরো নেতাকর্মীরা আছে, আমির সাহেবরা আছে, তাকে নিয়ে কথা বলুক। আপনি আলাপ করেন তাদের সাথে যে এই লোকটা এই কাজ করতেছে বা এই তথ্যটা উনি আমার দিছে, আপনি তাদের সাথে কথা বলেন। তো আপনি জেনে শুনে একটা দলের তো আর খারাপ চাইতে পারেন না, যেহেতু আপনি জামাত ইসলামের আমির সাহেবকে অনেক সম্মান করেন, অনেক শ্রদ্ধা করেন, অনেক ভক্ত তার আপনি। ঠিক আছে, মেনে নিলাম। আপনি সেই দলকে তো এইভাবে চোখের সামনে ক্ষতি হতে দিতে পারেন না। আপনি ইলিয়াস এটা তাদের সাথে কথা বলুন যে এই লোকটারে সরানোর জন্য ব্যবস্থা আপনারা করুন। আপনি এটা তাদেরকে বলতে পারেন, বা তারাও আপনার কথায় যদি প্রমাণ পায় তাহলে তারাও চেষ্টা করবে তাদের অবস্থান থেকে তাকে সরাতে। কিন্তু এভাবে যদি মুখের কথায় যদি সবসময় কথা বলেন, তাহলে কিন্তু দেখা যাবে কি মানুষ এই কথাটা বিশ্বাস করবে না। ইলিয়াস ভাই, জামাত ইসলামের ব্যাপারে আপনি যে কথাটা বলেছেন, এই লোকটা ভারতীয় রয়ের হয়ে কাজ করতেছে বা করে, তাহলে কিন্তু ভাই এটা কিন্তু মেনে নেবে না, মুখের কথা কিন্তু মেনে নেবে না। আপনি প্রমাণ দেখাবেন, দেখবেন মানুষ মেনে নেবে। এটা আপনার জন্য ভালো হবে এবং কি বাংলাদেশ জামাত ইসলামের জন্য ভালো হবে। আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আগের থেকেই জনপ্রিয় একটি দল। তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য। তো আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য যে দল রাজনীতি করে তাকে তো আমরা ভালোবাসবই জনগণ। তাদের অধিকার আছে সে ভালোবাসা পাওয়ার জনগণের পক্ষ থেকে। বাংলাদেশ জামাত ইসলামী একটি ভারতীয় বিরোধী একটি দল, কিন্তু চলতে ফিরতে গেলে তাদের সাথে সম্পর্কটা রাখতে হবে। প্রতিবেশী আমাদের লাগবে, ভারতেরও লাগবে, বাংলাদেশেরও লাগবে। কিন্তু তো বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16 বছর এই ভারতীয় এবং কি আওয়ামী লীগের শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছে। এই দলের ভিতরে এই ধরনের লোক থাকবে, রয়ের হয়ে কাজ করবে, এমন দল আমরা বাংলাদেশ জামাত ইসলামের থেকে আশা করি না। বাংলাদেশ জামাত ইসলামের একজন সমর্থকও এই আশাটা বাংলাদেশ জামাত ইসলাম থেকে করবে না। আমার পক্ষ থেকে একটা আহ্বান থাকবে, আপনারা আপনাদের ভিতরে যদি কোনো কিছু হয়ে থাকে বা এরকম কোনো লোক থাকে, আপনারা সেটা দেখার একটু চেষ্টা করবেন। আর ইলিয়াস ভাই যে কথাটা বলেছে সেটা আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আসলে ইলিয়াসের কথাটা সত্য না মিথ্যা। কারণ যাচাই করতে তো আর সমস্যা নেই, যাচাই করতে তো আর টাকা লাগবে না, যাচাই করতে তো আহামরি তেমন কিছুই লাগবে না। একটু যাচাই করে দেখুন আসলেই আদৌ সত্য কিনা। কারণ মুসলমানদেরকে, ইহুদি বিধর্মীরা আমাদেরকে বিতর্কিত করার জন্য, আমাদের ভিতরে ফাটল ধরানোর জন্য তাদের অনেক লোক আমাদের হয়ে কাজ করতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। আমাদের এই অবস্থান থেকে ক্লিয়ার হতে হবে যে আমার ঘরের ভিতরে কোনো শত্রু আছে কি না। যদিও বাংলাদেশ জামাত ইসলামী একটা সুশৃঙ্খল একটি দল, আমরা তাই জানি, দেখেছি, জেনেছি, গ্রহণযোগ্যতা তাদের আছে। জামাত ইসলামের পক্ষ থেকে এরকম কিছু আশা করা যায় না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।